আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এই যে ছবিতে যা দেখছেন এটা হলো গুরুজ। এই গুরুজটা হচ্ছে আপনাদের যাদের সবসময় জন্য অরুচি থাকে, মুখে কোনো রুচি থাকে না, তাদের জন্য একটি মহা ঔষধ। তারা কীভাবে খাবেন? এই গুরুজের পাতা তুলে আনবেন, পাতা ভাজি করে গরম ভাতের সাথে খাবেন, ইনশাল্লাহ মুখে রুচি চলে আসবে 100%। কতটা পাতা নেবেন? 4-5টা পাতা নেবেন, ভেজে গরম ভাতের সাথে 2 বা 3 বার খান, সকালে, দুপুরে, রাত্রে, ইনশাল্লাহ দেখবেন যে মুখে রুচি চলে আসছে। যাদের শরীরে অগ্নিমন্দা অর্থাৎ খেতে ইচ্ছা করে না এরকম একটা ভাব, মোটেও ইচ্ছা করে না, খেলে পেট ভাব দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই গুরুজ খুবই উপকারী। কীভাবে খাবেন? ছোট্ট একটা গুরুজ নেবেন, 3-4-5 গ্রাম ওজন নিয়ে হাফ গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, ঘণ্টাখানেক রাখার পরে সেকে পানিটা খেয়ে নেবেন। ইনশাল্লাহ 1-2 দিন করেন, দেখবেন যে আপনার পেট ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। যাদের বাতের সমস্যা আছে তারা 10-12 গ্রাম বা 15 গ্রাম গুরুজ নেবেন। গুরুজ নিয়ে ভালো করে সেচে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এর সাথে এটা ছাইখাই নেবেন, সেখাই নিয়ে তারপরে গরম দুধ এর সাথে মিক্স করবেন, করে তারপরে আল্লাহর নাম খেয়ে নেবেন। ইনশাল্লাহ দেখবেন যে বাতের যত যন্ত্রণা আছে সপ্তাহখানেক খান, ইনশাল্লাহ দেখবেন যে ঠিক হয়ে গেছে। সবসময় ধরনের খুশখুশে কাশি, কোনোটাই কাশি কমতেছে না। এই গুরুজ নেবেন আপনি 4 আঙ্গুল পরিমাণ নিয়ে, এর সাথে একটু মধু নেবেন। মধু নিয়ে এই গুরুজ আর মধু একসাথে সিঁচে ফেলবেন, সিঁচে ভালো করে সেঁকে নেবেন। সেঁকে নিয়ে সকালবেলায় বাসি পেটে খাবেন। ইনশাল্লাহ 3-4 দিন খান, ইনশাল্লাহ দেখবেন যে যত পদের কাশ আছে ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে কমে যাবে। অনেকের শরীরে আপনার অ্যালার্জি মানে ছাকা জেগে ওঠে, অনেকের শরীর থেকে আপনার এই শাখার থেকে কষানি বের হয়। তারা কি করবেন? এই গুরুজ রস করবেন, রস করে গায়ে মাখবেন, যেখানে শাখা ওঠে ঠিক সেইখানে মেখে দিবেন, ইনশাল্লাহ ফল পাবেন। এবং কিছু অংশ 4 চামচের 1 চামচ রস আপনি খাবেন। এরকম 3-4 দিন করেন, ইনশাল্লাহ চিরজীবনের তরে আপনার এই রোগ বিদায় নেবে ইনশাল্লাহ। সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, আপনার প্রয়োজন না ভাই আরেক ভাইয়ের প্রয়োজন হতে পারে। সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর আমার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।